নমস্কার, কেমন আছেন সবাই? তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে স্বাগত জানাই। তো আজ আমি কিন্তু কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না। আজ আমি শেয়ার করছি চুল পড়া থেকে যারা মুক্তি পেতে চান তাদের জন্য এরকম একটা রেসিপি, হেয়ার কন্ট্রোল অয়েল। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মেথি, 1 চামচ কালো জিরে আর বেশ কয়েকটা নিয়ে নিয়েছি 10 থেকে 15টা লবঙ্গ, একটা পেঁয়াজ টুকরো করে নিয়ে নিয়েছি, 3টে নিয়ে নিয়েছি আমি কর্পূর, আর এখানে বেশ খানিকটা আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা বের করে। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি জবা ফুলের পাতা, কারি পাতা, নিম পাতা আর আমলকি নিয়ে নিয়েছি আমি বড় সাইজের দুটো। আপনারা চাইলে কিন্তু অ্যালোভেরা জেল যে বাজার থেকে প্যাকেট কিনতে পাওয়া যায় সেগুলো থেকেও ইউজ করতে পারেন। আর যদি আমার মতন একদম অর্গানিক ইউজ করতে চান তাহলে কিন্তু বেশি ভালো হয়, তবে না পেলে আপনারা ওটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে নারকেল তেল নিয়ে নিয়েছি 300 ml এর। তো সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে এবারে আমি একে একে একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে এখানে অ্যাড করে নিচ্ছি। এখন কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি। তো আমাদের প্রায় বেশিরভাগ মানুষেরই এই প্রবলেমটা ফেস করতে হয়। ভীষণ হেয়ার ফল হয়, ভীষণ ড্যান্ড্রাফ থাকে। তো এই তেলটা ইউজ করলে আমি বলছি আপনারা যদি রেগুলার ইউজ করেন এটাকে সপ্তাহে 2 দিন, তাহলে কিন্তু হেয়ার ফল আর ড্যান্ড্রাফের সমস্যাটা কিন্তু অনেকটাই কমে যায়। তো আপনারা ইউজ করতে পারেন। আর এটার কোনো কিন্তু সাইড এফেক্ট নেই। এটা যেহেতু প্রত্যেকটা জিনিস একদম অর্গানিক আর অরিজিনাল জিনিস দিয়েই বানানো হচ্ছে, এই জিনিসগুলো মোটামুটি সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। তবে আমলকিটা সবসময় না পেলে কিন্তু আমলকি আপনারা শুকিয়ে রেখে সেই আমলকি দিয়েও সারা বছর এই তেলটাকে আপনারা বানিয়ে স্টোর করতে পারেন। তবে আমি যেভাবে দেখাবো সেভাবেই বানাবেন, না হলে কিন্তু আপনারা বেশি দিন তেলটাকে রাখতে পারবেন না, তেলটা নষ্ট হয়ে যাবে। কেননা আমি এর মধ্যে তো কোনো প্রিজারভেটিভ ইউজ করছি না, সেই জন্য কিন্তু তেলটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তো এইবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, নারকেল তেলটাও দিয়ে দিয়েছি। দেখুন একদম এবারে আমি এটাকে মিলিয়ে নিচ্ছি। এই তেলটা বানিয়ে আপনারা 2 থেকে 3 সপ্তাহ মতন রাখতে পারবেন। আমি যা যা ইউজ করেছি সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি কার্যকারী হয়। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু কাঁচা হলুদও টুকরো করে দিয়ে দিতে পারেন। তো তেলটা আমার ফুটতে শুরু হয়ে গেছে। প্রথমে হাই হিটে 2 থেকে 3 মিনিট মতন ফোটাতে দেব, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যে ফোটাতে দেব, যতক্ষণ না একদম তেল আর যেগুলো আমি ইউজ করলাম এর মধ্যে সবগুলোর কালার একদম না চেঞ্জ হয়ে যায়। তো আপনারা যারা এই সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আপনারা কন্টিনিউ 6 মাস মতন এটাকে এইভাবে বাড়িতে বানিয়ে ইউজ করে দেখবেন। আশা করি আপনারা এটার রেজাল্ট পাবেন খুব ভালো। তো সব দিন তো আমি রান্নার রেসিপি শেয়ার করি, আজকে একটু অন্যরকম কিছু শেয়ার করছি। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো করা আছে। ধীরে ধীরে কিন্তু তেলটার কালার চেঞ্জ হচ্ছে, আর যে ফুল পাতা যেগুলো দিয়েছিলাম সেগুলোরও কিন্তু কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসছে। তো সকলের কাছে অনুরোধ রইল, কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিওর নতুন নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এই দেখুন তেলটা আমি তুলে দেখাচ্ছি চামচ দিয়ে। পুরোটা কিন্তু একদম ঠিক ফ্রাই হয়ে গেলে যেমন হয়ে যায় ওই রকম হয়ে গেছে। তবে অবশ্যই এটাকে খুব ভালো করে লো ফ্লেমে জাল করে, যতক্ষণে না এরকম হচ্ছে ততক্ষণ জাল করতে হবে। আপনারা কিন্তু তাড়াহুড়ো করে এইটাকে তাড়াতাড়ি করবার জন্য কিন্তু হাই ফ্লেমে কখনোই করবে না, তাহলে কিন্তু তেলটা কিন্তু বেশি দিন আপনারা রাখতে পারবেন না স্টোর করে। তো এখানে আমি তেলটাকে ছাঁকনির সাহায্যে খুব ভালো করে এবারে ছেঁকে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু 300 ml তেল ব্যবহার করেছিলাম, আমার 200 ml এর কাছাকাছি তেল হয়েছে। তেলটা অনেকটাই শুকিয়ে গেছে ফোটাতে ফোটাতে। এই পর্যায়ে আমি এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল 3টে এখানে অ্যাড করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ক্যাস্টর অয়েল থাকে তাহলে কিন্তু সেটাও দিয়ে দেবেন, সেটাও আমাদের জন্য খুব উপকারী এই তেলের জন্য। তো আমি ক্যাস্টর অয়েল দিইনি, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি এখানে 3টে ভিটামিন ই ক্যাপসুল থেকে এখানে আমি তেলের মধ্যে অ্যাড করে নিলাম। এটা দেওয়ার পরে খুব ভালো করে
তেলটাকে আমি মিশিয়ে নেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে তেলটাকে আমি একটা জারের মধ্যে করে রেখে দেব। আর সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন, আর যদি সময় না থাকে তাহলে স্নান করার 2 থেকে 3 ঘন্টা আগে মেখে তারপরে কিন্তু শ্যাম্পু করে নিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন আমি এরকম একটা জার নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি এটাকে স্টোর করে রেখে দেব 2 থেকে 3 সপ্তাহের মতন। তবে আজ চলি, দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।